বন্ধুরা, ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ নিয়ে একটা ভিডিও করেছিলাম। সো ওই ভিডিওটায় ভালোই রেসপন্স এসেছে। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমি মেনলি কিছু কনফিউজিং ভার্বস নিয়ে আলোচনা করব, যে ভার্বসগুলো বেশিরভাগই আমাদের বুঝতে অসুবিধা হয় এবং অনেকেই সেটার একটা ভুল করে থাকে। তো আজকের যে দুটো ওয়ার্ডস নিয়ে আমরা কথা বলবো বা আমরা জানবো সেটা হচ্ছে লে অ্যান্ড লাই। এই দুটো ভার্ব কিন্তু খুবই কনফিউজিং। তো আমরা এই দুটো ভার্ব কিন্তু মিসইউজড করে থাকি। তো এই দুটো ভার্ব নিয়েই আমি মেনলি আজকের ক্লাসে ফোকাস করব। তো ভিডিওটা একেবারে শেষ অবধি তোমরা মন দিয়ে দেখবে এবং আমি বলতে পারি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। তো বেশি কথা বলবো না, একেবারে আমরা ক্লাসের মধ্যে এন্টার করব। তো শুরু করা যাক। দেখো, দ্য টু ভার্বস টু লে অ্যান্ড টু লাই আর অফেন মিসইউজড। এই দুটো ভার্বস অর্থাৎ লে অ্যান্ড লাই আমরা প্রায় কিন্তু মিসইউজড করে থাকি, আমরা ভুলভাবে সেটাকে প্রয়োগ করি। রিমেম্বার দ্যাট টু লাই মিনস টু রিক্লাইন। টু লাই মানে হচ্ছে টু রিক্লাইন করা। রিক্লাইন মানে কি না, টু সিট অর লাই ব্যাক ইন আ রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল ওয়ে, মানে আরাম করে শরীর এলিয়ে শোয়া বা বসা, বা বিশ্রামের জন্য শরীর এলিয়ে দেওয়া বা হেলে শোয়া বা বসা হচ্ছে রিক্লাইন। আবার টু লে মিনস টু প্লেস অর পুট ডাউন, মানে কিছু রাখা, এই সেন্সে ইউজ হয়। দেখো, একটা এক্সাম্পল দেয়া আছে, হি ডিসকভার্ড দি এনভেলপ লাইং অন দ্য টেবল। এখানে লাইং মানে হচ্ছে পড়ে আছে আর কি, এই রকম সেন্সে কিন্তু ইউজ হয়েছে। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে এইটা শেষ করবার পর। এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা শিখব। এবার দেখো, ইউ ক্যান লে সামথিং সামহোয়ার, মানে তুমি এটাকে মানে কিছু সেটা রেখে দিতে পারো কোনো একটা জায়গায়। আবার দেখো, ইউ ক্যান লাই সামহোয়ার। তো এখানে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এই যে লে ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, যেটা তোমার টু প্লেস অর পুট ডাউন এই সেন্সে ইউজ হয়, মানে রাখা। তো এই লে ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকে। আবার লাই, LIE, এটা কিন্তু অর্থাৎ টু রেস্ট করা, মানে টু রিক্লাইন করা, এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। মানে ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে না, সেই রকম সেন্সে ইউজ হয়। আরও কিছু এক্সাম্পল দেখো, দ্য ম্যান লেড দ্য নাইফ অন দ্য টেবল। তার মানে মানুষটি ছুরিটি টেবিলের ওপর রাখলো। এটা কিন্তু তোমার লে, LAY এর সেন্সে ইউজ হয়েছে, মানে লের
তোমার পাস্ট ফর্ম হচ্ছে লেড আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লেড, মানে সিম্পল পাস্ট ফর্মটা আর তোমার পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু এক, মানে লে এলে ওয়াই লে, তারপর পাস্ট ফর্ম হচ্ছে লেড এলে আইডি, তারপর পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে লেড এলে আইডি। আর ওদিকে লাইয়ের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে লে এলে ওয়াই, আর লাস্ট ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে লেন এলে আই এন। এবার সেকেন্ডটা দেখো, দ্য ম্যান লে অন দ্য বেড, তার মানে মানুষটি কিন্তু বিছানায় শুয়ে পড়েছিল, অর্থাৎ এলআই ই লাই এটা তো প্রেজেন্ট ফর্ম, এই লাইয়ের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে লে এলে ওয়াই এলে ওয়াই। সেজন্যই দেখো যখন তোমার কন্টিনিউয়াস সেন্সে ইউজ হচ্ছে দ্য ম্যান ওয়াজ লাইং LYING, আর একটা দেখো দ্য ম্যান ওয়াজ লেইং LAYING, দুটোর কিন্তু স্পেলিং আলাদা। আবার দেখো দেয়ার ইজ অলসো অ্যানাদার ভার্ব টু লাই LIE, এবার এই যে লাই ওয়ার্ডটার এটা কিন্তু আবার মিথ্যা কথাও বলা হয়, মানে টু স্পিক ফলসলি, মিথ্যা কথা বলা। আবার এর আবার LIE লাইয়ের কিন্তু আবার পাস্ট ফর্ম হচ্ছে LIED, আর পাস্ট পার্টিসিপেল ফর্মটাও কিন্তু এক LIED, এটা মিথ্যা কথা বলার, টু স্পিক ফলসলি। তাহলে বুঝতে পারছো কতটা এখানে কনফিউজিং হচ্ছে। এবার আরও একটু ডিটেলে যাওয়া হচ্ছে, দেখো এবার লেটা দেখো, এই সেম লে যেটা কথা বলা হলো লে মানে তোমার রাখা অর্থে, দেখো লে LAY লেটা কিন্তু ভার্ব। এবার সিম্পল পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু একই LAID। কি লেখা আছে দেখো, প্রথমটা টু পুট সামবডি অর সামথিং কেয়ারফুলি ইন আ পার্টিকুলার পজিশন অর অন আ সারফেস, মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট অবস্থায় বা কোনো কিছুর ওপর সাবধানে রাখা বা বিছানোকে হচ্ছে এখানে লে কিন্তু ওয়ার্ডটা ইউজ হয়। যেমন দেখো হি লেড দ্য চাইল্ড জেন্টলি ডাউন অন হার বেড, মানে সে বাচ্চাটিকে খুবই মানে আস্তে করেই বিছানার ওপর কিন্তু শুইয়ে দিয়েছিল। আবার দেখো ডোন্ট ওয়ারি সি সেড লেইং হার হ্যান্ড অন মাই শোল্ডার, তার হাতটা আমার শোল্ডারের ওপর রেখেছিল। তাহলে বুঝতে পারছো যে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট অবস্থায় কোনো কিছুর ওপর সাবধানে রাখা বা বিছানোর ক্ষেত্রে কিন্তু আমরা লেটা ইউজ করি। অর্থাৎ লে কিন্তু বলে দিয়েছি যে ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট থাকবে কিন্তু, তাহলে তোমরা বুঝতেই পারছো। দেখো হি লেড দ্য চাইল্ড, এই লেড হচ্ছে ভার্ব, ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসতে যা চাইল্ড। এবার দেখো 2 নম্বর যে সেন্সে ইউজ হচ্ছে টু পুট সামথিং ইন দ্য কারেক্ট পজিশন ফর আ পার্টিকুলার পারপাস, মানে বিশেষ উদ্দেশ্যে কোনো কিছু ঠিক করে বা ঠিকভাবে রাখা, মানে কোনো কিছুকে ঠিকভাবে রাখছে, মানে কোনো উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য বোঝায়, কোনো পার্টিকুলার পারপাস। যেমন দে আর লেইং নিউ ইলেকট্রিসিটি কেবলস ইন আওয়ার স্ট্রিট। এবার দেখো 3 নম্বর যে সেন্সটা টু প্রিপেয়ার সামথিং ফর ইউজ, মানে ব্যবহারের জন্য কোনো কিছু তৈরি করা বা প্রস্তুতি নেওয়া, মানে ব্যবহারের জন্য সেটাকে প্রস্তুতি নিচ্ছে। যেমন দ্য পুলিশ হ্যাভ লেড আ ট্র্যাপ ফর হিম অ্যান্ড আই থিঙ্ক দে উইল ক্যাচ হিম দিস টাইম, তার মানে এখানে প্রিপেয়ার করছে মানে ইউজের জন্য, মানে পুলিশ কিন্তু একটা ফাঁদ পেতেছে তার জন্য, এবং আমি মনে করি যে তারা এইবার কিন্তু তাকে ধরবে। আবার দেখো ক্যান ইউ লে দ্য টেবিল প্লিজ, তার মানে এই সেন্সে বোঝাতে পারে, যেমন পুট দ্য নাইভস ফর্কস প্লেটস ইটিসি ডট অন ইট, এটার ওপর রাখা আর কি। তারপর দেখো 4 নম্বর সেন্সটা টু প্রডিউস এগস, মানে ডিম পাড়ার ক্ষেত্রে, যেমন হেন্স লে এগস, মুরগিরা ডিম পাড়ে।
তারপর দেখো ইউজড উইথ 5 নম্বর যেটা সেন্সে ইউজ হচ্ছে, ইউজড উইথ সাম নাউন্স টু গিভ আ সিমিলার মিনিং টু আ ভার্ব, মানে এটা নাউনের সঙ্গে ইউজ করা হচ্ছে এবং সিমিলার মিনিং কিন্তু ক্রিয়েট করছে ভার্বেরই। যেমন কোনো কিছু বিশেষ্য, মানে কোনো বিশেষ্য পদের সঙ্গে এমনভাবে ব্যবহৃত হয় যাতে ক্রিয়াপদটিও মানে এক হয়ে যায়, মানে রাখা বা দেওয়া। যেমন দেখো দে লেড অল দ্য ব্লেম অন হিম, মানে তার ওপর সমস্ত দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছিল, মানে দে ব্লেমড হিম। আবার দেখো টু লে এমফ্যাসিস অন সামথিং, তার মানে হচ্ছে এমফাসাইজ করা, মানে জোর দেওয়া আর কি। এবার এই লের কিছু ফ্রেজাল ভার্বস আছে, সেগুলো আমরা জানবো। দেখো লে সামথিং ডাউন, তার মানে কি না টু গিভ সামথিং অ্যাজ আ রুল, মানে লে ডাউন মানে নিয়ম হিসাবে বলা বা লেখা। ইট ইজ অল লেড ডাউন ইন দ্য রুলস অফ দ্য ক্লাব, মানে সব কিছু কিন্তু লেখা আছে ক্লাবের রুলসে, সব নিয়মগুলো বলা আছে বা লেখা আছে। আবার লে অফ সামবডি, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড, বা যদিও এটা ফ্রেজাল ভার্ব সেন্সে ইউজ হয়। তার মানে টু স্টপ অ্যানোয়িং সামবডি, তার মানে কাউকে বিরক্ত করা বা বন্ধ করা। আবার একটা লে সামবডি অফ যখন হচ্ছে টু স্টপ গিভিং ওয়ার্ক টু সামবডি, মানে কাউকে কাজ থেকে কাজ না দেওয়া বা ছাঁটাই করে দেওয়া। এই সেন্সেও এটা এই ফ্রেজাল ভার্বটা কিন্তু সবচাইতে বেশি ইউজ হয়েছে তোমার এই লকডাউনের সময়। যেমন দে হ্যাভ লেড অফ 500 ওয়ার্কার্স অ্যাট দ্য কার ফ্যাক্টরি, মানে 500 জন ওয়ার্কার্সদের কিন্তু ছাঁটাই করে দিয়েছে, কিছুদিন বসিয়ে দিয়েছে আর কি। আবার দেখো লে সামথিং অন, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড, মানে টু প্রোভাইড সামথিং, মানে কোনো কিছুর ব্যবস্থা করে দেওয়া, মানে দে আর লেইং অন আ ট্রিপ টু মুম্বাই ফর এভরিবডি, মানে সবাইকার জন্য মুম্বাইয়ের ট্রিপটা ব্যবস্থা করে দিচ্ছে। এগুলো তোমরা মনে রাখবে কিন্তু এবং ইউজ করবে রাইটিংয়ে, তবে তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো একদম তোমাদের কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবে আর কি তোমরা। দেখো লে সামথিং আউট মানে কি টু স্প্রেড আউট আ নাম্বার অফ থিংস সো দ্যাট ইউ ক্যান সি দেম ইজিলি অর সো দ্যাট দে লুক নাইস, মানে ছড়িয়ে দেওয়া যাতে সহজে চোখে পড়ে বা দেখতে সুন্দর লাগে। যেমন অল দ্য ফুড ওয়াজ লেড আউট অন আ টেবিল ইন দ্য গার্ডেন, মানে পুরো একেবারে সাজিয়ে দেওয়া। আবার দেখো টু অ্যারেঞ্জ সামথিং ইন আ প্ল্যান্ড ওয়ে, মানে পরিকল্পিতভাবে সাজিয়ে দেওয়া বা বিন্যস্ত করার ক্ষেত্রেও কিন্তু এই লে আউটটা কিন্তু ইউজ করা হয়। আবার লে LAY, লে কিন্তু আবার তোমার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, এটা আবার নাউনের আগে কিন্তু আমরা ইউজ করি, কারণ অ্যাডজেক্টিভ তোমার নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ দুভাবে ইউজ হয়, অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ যখন হয় ইউজ সেন্সে তখন তোমার নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে। যেমন দেখো ইউজড অ্যাবাউট আ রিলিজিয়াস টিচার হু হ্যাজ নট বিন অফিসিয়ালি ট্রেন্ড অ্যাজ আ প্রিস্ট, মানে কোনো ধর্মগুরুর সম্বন্ধে ব্যবহৃত যার ধর্মপ্রচারে কোনো স্বীকৃত বা প্রশিক্ষণ নেই। যেমন লে প্রিচার বলতে পারি আমরা, বা আমরা ইউজ করি লেম্যান হিসাবে ইউজ করি, মানে সে একেবারে কিছু জানেই না এইরকম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, লেটা বুঝতে পেরেছো। এবার আমরা আসছি, দেখো লাইটা আমরা জানবো। এই লাই কিন্তু ইনট্রানজিটিভ একটা ওয়ার্ড। দেখো লাইয়ের বলে দিয়েছি যে প্রেজেন্ট ফর্মটা দেখো, মানে প্রেজেন্ট পার্টিসিপেলটা লাইং, LYING, ঠিক আছে। এবার লাইয়ের কিন্তু আর একটা মিনিং আছে, সেটা হচ্ছে ওই যেটা টু স্পিক ফলস, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা জেনেছি, সেটা হচ্ছে লাইড, LIED। তো দেখো লাই টু সামবডি বা লাই অ্যাবাউট সামথিং, তার মানে টু সে অর রাইট সামথিং দ্যাট ইউ নো ইজ নট ট্রু, মানে মিথ্যা কথা বলা বা লেখা। যেমন হি লাইড অ্যাবাউট হিজ এজ ইন অর্ডার টু জয়েন দি আর্মি, সে মিথ্যা কথা বলেছিল আর কি তার
এজটার সম্বন্ধে, মানে এজের কথা, মিথ্যা কথা বলেছিল এজটাকে নিয়ে, যে আর্মিতে জয়েন করার জন্য। তারপর দেখো এই লাই, LIE, লাই কিন্তু ভার্বেও হয়, আবার নাউনেও ইউজ করা যায়। এই লাই হচ্ছে নাউন, মিথ্যা কথা, যেমন টু টেল আ লাই, দ্যাট স্টোরি অ্যাবাউট হিজ মাদার বিং ইল ওয়াজ জাস্ট আ প্যাক অফ লাইস। তাহলে এটা তোমার লাইস দেখো কীরকম সুন্দর ইউজ হয়েছে। এবার দেখো, এবার লাই যেটা আছে এখানে আর একটা লাই ইউজ হচ্ছে, এটা ভার্ব, যেটা তোমার হচ্ছে যে তোমার রেস্ট করা, মানে রিক্লাইন অর্থে ইউজ হয়েছে। দেখো এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপেলটাও লাইং, LYING লাইং, আবার পাস্ট ফর্মটা হচ্ছে লে, LAY, আর পাস্ট পার্টিসিপেলটা হচ্ছে লেন। দেখো এর ফার্স্ট যে কি বলছে, টু বি ইন or move into a flat or horizontal position so that you are not standing or sitting, মানে সাইত থাকা বা শোয়ার অবস্থায় থাকা, বসে বা দাঁড়িয়ে নয়। যেমন হি লে অন দ্য সোফা অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, সে সোফার মধ্যে মানে শুয়েছিল আর ঘুমিয়ে পড়েছিল। তো এই যে লাইটা তো বলে দেওয়া হয়েছে এটা ইনট্রানজিটিভ ভার্ব, আর লাইয়ের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে লে, এখানে লেটা হচ্ছে ভার্ব। তারপর দেখো কোনো অবজেক্ট নেই, অবজেক্ট কিন্তু কোনো নেই, পুরো অন দ্য সোফায় চলে গেছে। তারপর আরও কিছু দিয়েছে, মানে তোমার ফ্রেজ দিয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। টু লাই অন ইয়োর ব্যাক সাইড অর ফ্রন্ট। তা দেখো দ্য বুক লে ওপেন ইন ফ্রন্ট অফ হার, মানে পুরো খোলা অবস্থায় পড়েছিল তার সামনে। তারপর দেখো এই 2 নম্বর সেন্সটা কি আছে, টু বি অর স্টে ইন আ সার্টেন স্টেট অর পজিশন, কোনো বিশেষ অবস্থা বিশিষ্ট হওয়া বা বিশেষ অবস্থায় থাকা। যেমন স্নো লে থিক অন দ্য গ্রাউন্ড, আশা করি এটা বুঝতে পারছো যে বিশেষ অবস্থায় থাকছে, মানে স্নোটা পুরো মোটা লেয়ারে কিন্তু গ্রাউন্ডে কিন্তু পড়েছিল। দে আর ইয়ং অ্যান্ড দেয়ার হোল লাইফস লাই অ্যাওয়েড অফ দেম, মানে এখনও পড়ে রয়েছে এই সেন্সে। আবার দেখো লাই ইন, এটা কিন্তু ইউজ হয়, লাই ইন সামথিং, মানে টু এক্সিস্ট অর টু বি ফাউন্ড সামহোয়ার, মানে থাকা, এক্সিস্ট করছে বা কোথাও পাওয়া। যেমন দ্য প্রবলেম লাইজ ইন ডিসাইডিং হোয়েন টু স্টপ। তারপর কিছু ইডিয়মস আছে, লাই ইন ওয়েট ফর সামবডি, তার মানে টু হাইড সামহোয়ার, ওয়েটিং টু অ্যাটাক, সারপ্রাইজ অর ক্যাচ সামবডি, মানে কাউকে আক্রমণ করার জন্য বা অবাক করা বা ধরার জন্য লুকিয়ে থাকা, ওত পেতে থাকা, এই সেন্সে কিন্তু ইউজ হয় এই ইডিয়মটা, টু লাই ইন ওয়েট ফর সামবডি। আর লাই লো দেখো, টু ট্রাই নট টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন টু ইয়োরসেলফ, মানে বেশি মনোযোগ আকর্ষণ না করার চেষ্টা করা। আবার ফ্রেজাল ভার্ব ইউজ হয় এই লাই দিয়ে, লাই অ্যাবাউট বা লাই অ্যারাউন্ড, মানে হচ্ছে টু রিল্যাক্স অ্যান্ড ডু নাথিং, মানে গা এলিয়ে পড়ে থাকা বা আরাম করা। এই আশা করি এই ফ্রেজাল ভার্বটা তোমরা, এই ফ্রেজাল ভার্বের সঙ্গে তোমরা অলরেডি কিন্তু পরিচিত, যে লাই অ্যাবাউট বা অ্যারাউন্ড মানে কিছুই না করা, জাস্ট রিল্যাক্স করা। লাই ব্যাক মানে টু রিল্যাক্স অ্যান্ড ডু নাথিং ওয়েল সামবডি এলস ওয়ার্কস, মানে অন্যরা যখন কাজ করছে তখন কিছু না করেই তুমি শুয়ে বসে আছো, এই রকম সেন্সে ইউজ হচ্ছে। লাই বিহাইন্ড সামথিং মানে কিছু কারণ আছে, প্রকৃত কারণ আছে, যা আপাত দৃষ্টিত নয়। টু বি দ্য রিয়েল হিডেন রিজন ফর সামথিং, কোনো কারণ আছে। লাই ডাউন মানে দেখো ইউজড অ্যাবাউট আ পার্সন, এটা কোনো ব্যক্তির সম্বন্ধে ব্যবহৃত হয়। টু বি ইন অর মুভ ইন টু আ ফ্ল্যাট অর হরাইজেন্টাল সো দ্যাট ইউ ক্যান রেস্ট, মানে শুয়ে থাকা কোনো ব্যক্তির সম্বন্ধে। যেমন এই ধরনের হ্যাভ আ লাই ডাউন,
আবার লাই ইন দেখো, টু স্টে ইন বেড লেটার দ্যান ইউজুয়াল বিকজ ইউ ডু নট হ্যাভ টু গেট আপ, স্বাভাবিকের থেকে বেশি সময় শুয়ে থাকা, মানে তুমি গেট আপ করতে চাও না। কারণ এই ধরনের আরও একটি অভিব্যক্তি দেখো, হ্যাভ আ লাই ইন, এইরকম। আবার দেখো লাই উইথ সামবডি টু ডু সামথিং, এটা ইনফর্মাল, টু বি সামবডিজ রেসপন্সিবিলিটি টু ডু সামথিং, মানে কোনো কাজের দায়িত্ব অন্যের ওপর থাকা। লাই ডিটেক্টর মানে হচ্ছে আ পিস অফ ইকুইপমেন্ট দ্যাট ক্যান শো ইফ আ পার্সন ইজ টেলিং দ্য ট্রুথ অর নট, মানে যে সরঞ্জামের সাহায্যে বোঝা যায় কেউ মিথ্যা বলছে না, আদৌ সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটা লাই ডিটেক্টর, এটা নাউন। তো এই ছিল তোমাদের কাছে এই ভিডিওটাই আমি উপস্থাপিত করেছি লে অ্যান্ড লাই নিয়ে। লে অ্যান্ড লাই কিন্তু এই দুটো ওয়ার্ডই কিন্তু খুব কনফিউজিং একটা দুটো ওয়ার্ডস, এবং আমরা অনেকেই কিন্তু ভুল করি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে সত্যি হেল্পফুল হয়েছে, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে সত্যি হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা ভিডিওটা শেয়ার করবে, এবং যদি এখনও বুঝতে না পারো তবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। বাই তাহলে।